আজকে ঘুম থেকে উঠে দেখি মিস্ত্রিরা সব সামনের এই বারান্দাটা ঘষেছে, মানে বিল্ডিংয়ের সামনেরটা ঘষা চলছে। আর আমার গাছগুলোর অবস্থা পুরো সাদা হয়ে গেছে। আবার সন্ধ্যাবেলা গাছগুলোকেও স্নান করাতে হবে, আর ভোটকাকেও স্নান করাতে হবে। ভোটকা পাইপ বেরিয়ে গেছিল, ও তো বাইরে ছাড়া থাকতেই পারে না। চলো ঘরে চলো, চলে আয়। আর এখানেই ঘটোৎকচটা না দরজার ভেতরে শোবে না বাইরে শোবে, ও মাঝামাঝি শোবে। কি দাবিটা কি? ও গঞ্জু। আর আজকে আমি বানাচ্ছি পার্শে মাছের ঝাল। আমি পাতুরিটা করতে পারি, ঝালটা ঠিক মতো করতে পারি না, তাই জন্য মাকে ফোন করে জিজ্ঞাসা করলাম। তাই মা রেসিপিটা বলে দিল, দেখি চেষ্টা করে, প্রথমবার করছি, কীরকম কি হয় তোমাদের সাথে শেয়ার করব। আমি বেশি করে সাদা সর্ষে আর কালো সর্ষে বেশি করে, মানে এই ছোটো টিস্পুনের এক চামচ করে একটু সাদা সর্ষে কালো সর্ষে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, প্রায় 1 ঘন্টা মতন এটা ভিজে আছে। এটাকেই এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেবো। এবার জলটা আমি ছেঁকে নিচ্ছি সর্ষে থেকে। এবার দিয়ে দিচ্ছি মিক্সিং জারের মধ্যে। এবার আমি এতে অ্যাড করেছি অল্প একটু গোটা জিরে, আর দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো একদম ঝাল নেই, তাই আমি বেশি করে দিলাম, তোমরা ঝাল অনুযায়ী দিও। দিয়েছি অল্প একটু নুন, বাকি নুনটা আমি কষতে কষতে মশলাটা দেব। এবার অ্যাড করলাম অল্প একটু জল। এবার পেস্ট করে নেব। সর্ষে মিহি করে বেটে নিয়েছি, এবার এটাকে আমি একটু ছেঁকে নেব। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। কড়াই দিচ্ছি পরিমাণ মতো একটু সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার তেলে একে একে মাছগুলো দিই। মাছগুলো ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজিনি, এবার তুলে নিই। এই মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা ফোড়ন। এবার আমি এতেই তেলেই দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। তেল সুন্দর গরম হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা। এবার এই মশলাটাকে একটুখানি কষিয়ে নেব। দেখো মশলাটা থেকে সুন্দর তেল ছাড়তে দিয়ে দিয়েছে। এবারে আমি মাছগুলো এতে অ্যাড করে দেবো, তাতে দেবো অল্প একটু জল। অল্প একটু জল। এবার একটু এটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখেই নামিয়ে দেবো। বাবু তুই তো বড় হয়েছিস, কোলে গেছে আমার কোলে ধস্তাচ্ছে। হ্যাঁ, কিন্তু 1 সেকেন্ড স্থির বসবে না, ও করেই যাবে। কত সুনাম করছি দেখ তোর। ঘুঞ্চু, এই তো চোখ দিয়ে জল কাটাটা আর বন্ধ হচ্ছে না।
ওইদিকে তোমার এক বন্ধু দেখো ছাদে আটকে রয়েছে, লোকে কি অত্যাচার করছে তুলে নিয়ে এসছে, দেখেছো? দেখছো, তুমি উল্টে আমাদের উপর অত্যাচার করছো। তুমি অত্যাচার আমাদের উপর, বাবা মিষ্টি মিষ্টি অত্যাচার, মিষ্টি মিষ্টি অত্যাচার করছি। হ্যাংলা কোথাকার, হ্যাংলা হ্যাংলা বুড়ো, হ্যাংলা বুড়ো। খেয়ে নেবো, তুই খেয়ে নেবো, খাপাত করে খেয়ে নেবো। তুই খেয়ে নিবি আমাকে, খুঞ্চু। ওরিও মনে মনে বলছে, দে তো তোর হাতটা একটু কড়মড় করে চিবিয়ে চিবিয়ে খাই, দে একটু খেয়ে নি। চিকেন হাত পিস, চিকেন হাত পিস। ওই দেখো ডাকছে। না আমি বলছি আমার হাতটা খেয়ে নিলে কে চিকেন বানিয়ে খাওয়াবে তোমায়? আমি নিজেই বানাচ্ছি। দেখো 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 এক্সপ্রেশন দেখো। তুমি এত ভালো এক্সপ্রেশন দিতে পারবে? পারবে এত ভালো এক্সপ্রেশন দিতে? না না, আমি পারবো না। তেল ছেড়েছে, মাছ আমাদের রেডি। এবার ওপর থেকে একটু সর্ষের তেল দিয়েই নামিয়ে দেবো। ওপর থেকে নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো, ব্যাস রেডি। বলছি এটা মাছের ঝালটা কেমন খেলে? মাছের ঝাল কোথায়, মাছের সর্ষে। ওই হলো, হ্যাঁ ভালো ভালো, সব চলবে। আর না হলে কি হবে? না হলে আর কি হবে, না চললে না চলবে, বইয়ের গালাগাল খাবো নাকি? হ্যাঁ ওরকমই মনে হয়, ওরকম কিছু একটা হতে পারে, চান্স আছে। আর এদিকে আমি কাজ করতে করতে দেখছি এটা ঘুমিয়ে কাদা। বাড়ি থেকে আম পাঠিয়েছিল, এক্ষুনি দেখলে ও অকাতরে ঘুমাচ্ছে, ওর উঠে দাঁড়ানোর শক্তি নেই। তাও ঘুম থেকে উঠেও আম খাবে, মানে সিরিয়াসলি আমার যে ও দাঁড়াতে পারছে না ঘুমের চোটে, তারপরে এ বচকু দেবো দেবো, বসো 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 বসো, দেবো, হ্যাঁ বসো, আগে বসতে হবে, হ্যাঁ দেবো, বসো। ভালো ওই আম ভালো হয়েছে, ভালো। হোয়াট হোয়াট সবই চাই পৃথিবীতে নাকি? আর বেটা হ্যাংলা, মুখটা দেখো। ওরে বাবা, দাও একটু, দাও একটু, দাও আমার থেকে একটু নিয়ে দাও।